নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহাশিবরাত্রি হল মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত একটি দিন। এই দিন যে শুধু মহাদেব পূজিত হন তা নয়, একই সাথে মাতা পার্বতীরও অনেকে পুজো করে থাকে। কথিত আছে মাতা পার্বতী কঠোর তপস্যার পর এই মহাশিবরাত্রির দিনই দেবাদিদেব মহাদেবকে পতি হিসাবে লাভ করেছিলেন। তাই শিবের মতন স্বামী লাভ করার বাসনায় মেয়েরা এই দিন উপবাস রেখে থাকেন এবং মহাদেবের আরাধনাও করে থাকে। তবে শুধু যে মেয়েরা এই ব্রত উপবাস করবেন তা নয়, এই উপবাস কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষেই সকলে করতে পারে। চলো বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক মহাশিবরাত্রির পূজা বিধি। শিবরাত্রি হলো সান্ধ্যকালীন পূজা, তাই সন্ধেবেলাতেই আমরা এই পূজাবিধি সম্পন্ন করব। তবে যদি কারো শারীরিক সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে সে সকালবেলাতেও পূজাটা সম্পন্ন করতে পারে চতুর্দশী তিথি লেগে যাওয়ার পর। হাতে গঙ্গা জল নিয়ে আমরা বলবো নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। এইভাবে আমরা কিন্তু আচমন করে নিচ্ছি। এরপরে হাতটাকে আবারও গঙ্গা জল দিয়ে ধুয়ে বিষ্ণু স্মরণ করে নেব। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি, নমসূচি, নমসূচি, নমসূচি। মহাদেব হলেন সদাশিব, তাই তার আসনটি আমি সাদা রঙের একটি কাপড় দিয়ে সাজিয়েছি। এর উপরে একটু গঙ্গা জল ছিটিয়ে আমি আসন শুদ্ধিকরণ করে নেব। আমি এখানে পূর্ব দিকে মুখ করে একটি পাটা পেতেছি। সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে একটি ফুলের আসন তৈরি করেছি। আমি কাল এই মূর্তিটি কিনে নিয়ে এসেছি, একটি দোকানে দেখেছিলাম এবং ভালো লেগেছিল, তো আমার মনে হলো এই মূর্তিটি আমার কিনে নিয়ে যাওয়া খুবই দরকার। এই মহাশিবরাত্রির আগে এত সুন্দর সৌম্যকান্তি একটি মূর্তি পেয়ে আমি নিজে তো খুবই খুশি। এবং তার সামনে আমি আমার যে লিঙ্গটি আছে অর্থাৎ কাশী বিশ্বনাথ আছেন তাকে কিন্তু বসিয়ে নিয়েছি। শিবরাত্রির পুজোতে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে হয়। পূজাবিধি শুরু করার আগে আমি অগ্নিদেবকে আবাহন জানাচ্ছি এখানে, কেন কি তার উপস্থিতি ছাড়া আমার এই পূজাবিধি সম্ভব নয় করা। যে কোনো পূজাই অগ্নিদেবকে সাক্ষী রেখে করতে হয়, তাই জন্য এখানে আমি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে নিলাম। একটি ধূপ প্রজ্বলিত করে আমি এখানে গৃহে আধ্যাত্মিক একটি বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করলাম। বন্ধুরা, শিবরাত্রির আগের দিন আমাদের সবাইকে সংযম পালন করতে হয়, এটা আমরা সবাই জানি। সংযম অর্থাৎ আগের দিন একবেলা আমরা নিরামিষ আহার আদি খাবো। যদি আতপ চালের সেদ্ধ ভাত হয় তাহলে সেটা খুবই ভালো, আর না হলে আতপ চালের ভাত কোনো ডাল তরকারি দিয়ে আমরা খেতে পারি। আর আরেক বেলায় আমরা লুচি পরোটা খাবো। আর পরের দিন আমরা উপবাস রাখবো। যারা নির্জলা রাখতে পারছি তারা তো নির্জলা অবশ্যই রাখবো, আর যারা নির্জলা আমরা রাখতে পারছি না তারা অবশ্যই এই দিন একটু শরবত, চা এই সমস্ত কিছু গ্রহণ করতে পারি। এবং পুজোর পরে অতি অবশ্যই আমরা দুধ, সাবু, ফল, মিষ্টি এইসব খাবো, কোনো পাকের দ্রব্য খাবো না। এখানে আমি পঞ্চামৃতর জিনিসগুলো সাজিয়ে নিলাম। এর আগের একটি ভিডিওতে আমি সময়সূচি এবং তার সাথে সাথে সমস্ত উপকরণের লিস্ট দিয়েছি, তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো, আমি আই বাটন এবং ডেসক্রিপশানে দিয়ে দেব। দুধের মধ্যে আমি এখানে টক দই মিশিয়ে নিলাম, বানিয়ে নেব পঞ্চামৃত। তার সাথে এখানে আমি ঘি নিচ্ছি। ঘিটা একটু শুদ্ধ বা দেশি ঘি হলে সর্বোত্তম হয়। আর তোমরা যারা মন্দিরে যাবে তারা তো অবশ্যই বাড়ি থেকে এই পঞ্চামৃতটি বানিয়ে নিয়ে যাবে। মধু দেব এবং তার সাথে সাথে আমি এখানে শর্করা হিসাবে চিনি মিশাচ্ছি। বন্ধুরা, চিনি তোমরা অবশ্যই দেবে, চিনিতে দুঃখ দারিদ্রতা হরণ হয়। এছাড়াও প্রত্যেকটি উপকরণের কি গুণাগুণ এবং মাহাত্ম্য সেটা আমি 4 প্রহরে যখন জল ঢালার বিধি নিয়ে আসবো তখন কিন্তু তোমাদেরকে ব্যক্ত করব। এরপরে আমরা সমস্ত উপকরণগুলি একসাথে একটু মিশিয়ে নেব। এখানে নিচ্ছি গঙ্গা জল। গঙ্গা জলে মিশিয়ে নিতে হবে কর্পূরের গুঁড়ো, কেন কর্পূরের গুঁড়ো গঙ্গা জলে মেশালে সেই বাড়ি থেকে দুঃখ দারিদ্রতা তো দূর হয়ই, আর কোনোদিনও সেই বাড়িতে দুঃখ দারিদ্রতা প্রবেশ করে না। এখানে একটু শ্বেত চন্দন নিয়েছি, বাবার পুজোয় অবশ্যই শ্বেত চন্দনের খুবই প্রয়োজনীয়তা পড়ে। আর তোমরা এখানে অষ্টগন্ধা চন্দনও নিতে পারো, তবে আমার সাবেকি পদ্ধতিতেই যে পুজোর নিয়মগুলো সেগুলো বেশি ভালো লাগে,
তো আমি এখানে ওই জন্য শ্বেতচন্দনই বেটে নিচ্ছি। তোমরা যদি কেউ চাও ইনস্ট্যান্ট বাইরে মার্কেটে শ্বেতচন্দনের গুঁড়োও পাওয়া যায়, তো তোমরা সেটাও নিতে পারো। তামাকে শুদ্ধ ধাতু বলা হয়, তাই জন্য দেখো এখানে আমি একটি তামার পাত্র নিয়েছি। সেই তামার পাত্রতেই আমি বাবাকে বসিয়ে নেব, কিন্তু তার আগে আমি শ্বেতচন্দনের দ্বারা এখানে একটি ওম চিহ্ন অঙ্কন করব। পূজাবিধি শুরু করার আগে চলো দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2025 সালে মহাশিবরাত্রির সময়সূচি। একটি বিল্লপত্রের বোটা ভেঙে নিয়েছি আমি, কেন বোটাতে পাপ বাস করে বন্ধুরা, আর তার মসৃণ দিকটি ঠিক এইভাবে রাখলাম। এরপরে বাবার কাছ থেকে আমি অনুমতি চেয়ে নিচ্ছি তাকে স্নান পাত্রে বসানোর জন্য। কী ধরনের শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করবে সেই নিয়ে আমি অলরেডি একটি ভিডিও দিয়ে দিয়েছি, আই বাটন এন্ড ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অবশ্যই ভিডিওটি দেখে নিও। শিবলিঙ্গে জল ঢালার একটি বিশেষ নিয়ম আছে, চলো বন্ধুরা সেটা তোমাদেরকে আগে জানিয়ে দিই। এই যে এই পাশটায় দেখছো, এখানে থাকেন সিদ্ধিবিনায়ক গণেশ, তার উল্টো দিকেই বাবার বসস্থান করেন কুমার কার্তিকেয়, মাঝ বরাবর কুমারী অশোক সুন্দরী। আর এই যে চারপাশের যে গোল জায়গাটা দেখছো, এইখানে গৌরীপীঠে বাস করেন মাতা পার্বতী। তাহলে প্রথমে জল ঢালবো আমরা সিদ্ধিবিনায়ককে, তারপরে কুমার কার্তিকেয়কে, তারপরে আমরা অশোক সুন্দরীতে জল দিয়ে, তারপরে 3 বার আমরা মাতা পার্বতীর উপরে জল দিয়ে তারপরে শিবলিঙ্গে জল অর্পণ করব। পঞ্চামৃত দেওয়ারও ঠিক এই একই নিয়ম। বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু অবশ্যই জল দেবে, এবং যখন জল দেবে তখন অবশ্যই ঘণ্টার ধ্বনি করবে। যখন জল ঢালছি আমি তখন ওম নমঃ শিবায় জাপ করব, আর তোমরা স্নান মন্ত্রটিও বলে নিতে পারো। আমি যখন শিবলিঙ্গে জল অর্পণ করি তখন কিন্তু অবশ্যই ওম নমঃ শিবায় নমঃ বা নমঃ শিবায় নমঃ এই মন্ত্রটি জাপ করি বন্ধুরা। তো তোমরা যদি স্নান মন্ত্রটি বলতে চাও আমি স্ক্রিনে লিখে দিলাম, সেইটা তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আমি যে মূর্তিটি কিনেছি সেই মূর্তিটিকে স্নানাভিষেক করার জন্য গামছার মধ্যে একটু জল, একটু অঘরু আর গোলাপ জল নিয়ে নিলাম। এবার আমি মূর্তিটিকে সুন্দর করে মুছিয়ে নেব। বন্ধুরা তোমরা যখন শিবলিঙ্গ রাখবে তখন দেখে নেবে গৌরীপীঠটা যেন উত্তর দিকে থাকে। তো আমার বাড়ির গৌরীপীঠটা আমি উত্তর দিকেই রেখেছি, আমার এদিকটাই উত্তর দিক পড়ে, আমি উত্তর দিকে মুখ করে গৌরীপীঠটা রেখেছি। এটা অবশ্যই কিন্তু তোমরা মাথায় রাখবে। আর অবশ্যই যদি শিবলিঙ্গ বাড়িতে থাকে তাহলে বাসুকী নাগ এবং একটি ত্রিশূল আর তার সঙ্গে নন্দী মহারাজকে অবশ্যই তোমরা রাখবে। বলে দিই বন্ধুরা, শিবরাত্রির দিন করা একটা টোটকার কথা তোমাদেরকে। যাদের বিয়েতে অনেক দেরি হচ্ছে বা এরকম যখন দেখছো যে যাদের হয়তো অনেক দিন ধরে চেষ্টার পরেও বিয়ে হচ্ছে না, বা বিয়েতে বিভিন্ন রকম বাধা পড়ছে, বা অনেকে হয়তো রিলেশনশিপে আছো কিন্তু সেইটা কোনোভাবেই পরিণতি পাচ্ছে না, তারা এই শিবরাত্রির দিন তোমার বয়স যতটা, মনে করো তোমার হয়তো 20 বছর বয়স বা 26 বছর বয়স, তাহলে তোমরা 26টা বেলপাতা নেবে, বেলপাতার মধ্যে সাদা চন্দন লাগিয়ে নেবে। তারপরে সেই মনে করো 20 বছর হলে 20টা বেলপাতা, বা 27 বছর হলে 27টা বেলপাতা, 28 বছর হলে 28টা বেলপাতা, যে কোনো শিব মন্দিরে যে চতুর্দশী তিথি লাগার পরে শিবলিঙ্গে অর্পণ করবে। এবং যখন অর্পণ করবে তখন নমঃ শিবায় নমঃ এই মন্ত্রটি জাপ করবে। এবং তারপরে যদি সম্ভব হয় সেই মন্দিরে বসে থেকে তোমরা যতবার মানে যেটা তোমাদের আশা বা আকাঙ্ক্ষা যে ভালো একজন জীবনসঙ্গী পাওয়ার, সেই কথাটা মনে মনে 3 বার হোক, 4 বার হোক বা 5 বার হোক, সেটা ভেবে নিয়ে তুমি যেরকম চাও সেটা বাবাকে বলে তুমি বাড়িতে ফিরবে। দেখবে অবশ্যই খুব তাড়াতাড়ি বিবাহে বাধাটা কেটে যাবে। যাই হোক, এখানে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি, যেমন আকন্দের মালা, এখানে ধুতুরা ফুল, ধুতুরা ফল, তার সঙ্গে আছে একটু নীলকণ্ঠ ফুল। এবং যেহেতু শিবরাত্রির দিন বাবার বিয়ে হয়েছিল, তো আমার প্রত্যেকবারই একটা শখ থাকে যে বাবাকে সুন্দর সুন্দর ফুলের মালা দিয়ে সাজানো, তারপরে বাবাকে আরও কত সুন্দরভাবে মানে আর কি সাজানো যায় সেটার একটু আমার চিন্তা থেকেই যায়। তো সেইভাবে আমি কিছু জিনিস জোগাড় করে নিয়েছি। বেলপাতা ছাড়া বাবার পুজো হবে না, আর যে কোনো পুজোর আগেই আমাদেরকে গণপতি বাপ্পার পুজো করে নিতে হয়। তো বাবাকে ফুল দেওয়ার আগে আমি গণপতি বাপ্পারও পুজো করে নিলাম। শ্বেত চন্দন দিয়ে আমি ফুলগুলোকে শুদ্ধিকরণ করে নিচ্ছি।
এরপর বাবার গলায় একে একে ফুলের মালা আমি পরিয়ে দেব। শিব ঠাকুরকে বলা হয় ভোলানাথ, অর্থাৎ তিনি অল্পেই তুষ্ট হয়ে যান। তাই ভোলানাথের পুজো আমি ছোটবেলা থেকে যেরকমভাবে করি, আমার মা ঠাম্মা যেভাবে পুজো করতো সেইভাবেই আমি আসলে পুজো করাটা শিখেছি। তাই আমি একদম সহজ সরলভাবে তোমাদেরকে পূজাটা করে দেখাচ্ছি। আমি যেভাবে করি আমি সেইভাবেই করছি, হয়তো তোমাদের নিয়ম আমার মতনই বা হয়তো একটু আলাদা। তো যাই হোক, ভক্তি ভরে আমরা সবাই পুজোটা করি, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো এখানে আমি ওম নমঃ শিবায় নমঃ বলে 3 বার 3টি বিল্লপত্র বাবার মাথায় দিয়ে দিই। আমি এই মন্ত্রটি জাপ করি। তবে তোমাদের কারোর যদি 7.5 দোষ থাকে বা অকাল মৃত্যু বা কালো সর্প যোগ যদি থাকে, তাহলে অবশ্যই তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জাপ করে বাবার মাথায় ফুল বেলপাতা নিবেদন করবে। এবং আমি শুধু শিবরাত্রির দিন না, আমি বলবো তোমরা প্রত্যেক সোমবার থেকে শুরু করে টানা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি প্রতিদিন, দিনের যে কোনো একটা সময় 3 বার হোক, 5 বার হোক, 7 বার হোক জাপ করবে। দেখবে তোমাদের যে জিনিসগুলো, দোষগুলো আছে সেগুলো কিন্তু কেটে যাবে ধীরে ধীরে। আচ্ছা, তো এবার আমি সব সুন্দর করে বাবাকে সাজিয়ে নিচ্ছি। বাবার প্রণাম মন্ত্রটিও আমি তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। অবশ্যই তোমরা বাবার প্রণাম মন্ত্রটিও বলতে পারো যদি ইচ্ছে করে, আর না হলে আমার মতন বাবার মহামন্ত্র ওম নমঃ শিবায় নমঃ এই মন্ত্রটি বলেও ফুল, বিল্লপত্র, ধুতুরা ফুল, ধুতুরা ফল সব নিবেদন করতে পারো। এরপর দেখো, আমি দীর্ঘায়ু কামনার জন্য দূর্বা নিবেদন করছি বাবার কাছে। বাবার কাছে আরও অনেক জিনিস আমি নিবেদন করি, যেমন দেখো এখানে আমি আজকে প্রথমবার রুদ্রাক্ষের মালা একটা কিনেছি। তো এটা আমি বাবাকে নিবেদন করব। আমার অনেক ইচ্ছে ছিল যে বাবার একটা মূর্তি কিনবো, তাতে আমি এই রুদ্রাক্ষের মালাটা নিবেদন করব। তো ওম নমঃ শিবায় নমঃ জাপ করতে করতে আমি কিন্তু রুদ্রাক্ষের মালাটা বাবার গলায় পরিয়ে দিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে বাবার যে লিঙ্গ আছে না, তাতে আমি একটু সিদ্ধি পাতা নিবেদন করব। সিদ্ধি পাতা অনেকেই পঞ্চামৃততে দিয়ে দেয়, কিন্তু আমার বাড়িতে আমরা এই নিয়মেই পুজোটা করে থাকি। তো যার বাড়ির যেটা নিয়ম, আমি এখানে 3 বার সিদ্ধি পাতা নিবেদন করলাম। এবং এই দিন অক্ষত অর্থাৎ গোটা আতপ চাল বাবাকে নিবেদন করতে হয়, কেন কি এতে মা লক্ষ্মী অত্যন্ত তুষ্টা হন এবং তিনি সদা অচলা হয়ে আমাদের গৃহে থাকেন। তো সেই জন্য আমি এখন এই যে দেখো এখানে অক্ষত নিয়ে নিয়েছি, তো সেটা আমি বাবার লিঙ্গে নিবেদন করে দিচ্ছি। বাবার জন্য কিছু ফল মূলের ব্যবস্থা করেছি আমি ভোগের আজকে। তো এই ফলগুলো 5 রকমের ফল নিয়েছি, যার মধ্যে কলা তো অবশ্যই থাকবে, শশাও রাখতে পারো। শ্রীফল নিয়েছি, যা ছাড়া বাবার পুজো হয় না। শ্রীফল আর বেলপাতা ছাড়া বাবার পুজো হয় না, তাই জন্য শ্রীফল তো নিতেই হবে। শ্রীফল অর্থাৎ বেলফল, তবে অবশ্যই বোটা যুক্ত নেবে। আজকে যেহেতু শিবরাত্রি নয়, তাই জন্য আমি বোটা যুক্ত বেল পাইনি, যা মার্কেটে পেয়েছি সেটাই নিয়েছি। কুল নিতে হবে বন্ধুরা। কুল যদি আমরা নিবেদন করি শিবলিঙ্গে, তাহলে অনন্তকাল ধরে সেই ব্যক্তির নাম থেকে যায়, তাই জন্য কুল অবশ্যই আমাদেরকে নিবেদন করতে হবে। আর খুবই ভালো হয় এই ফলগুলি যদি তুমি লিঙ্গে বাবার ঠেকিয়ে সারা রাত বাবার পাটায় রাখতে পারো। আর যারা মন্দিরে যাবে তারা গোটা ফলগুলি দিয়ে আসবে, কিন্তু আসার সময় একটি অন্য কারোর দেওয়া ফল নিয়ে আসবে। সেই ফলটা প্রথম খেয়ে এবং চরণামৃত খেয়ে তোমরা নিজেদের উপোস ভঙ্গ করবে। তবে যারা বাড়িতে করবে তারা অবশ্যই বাবাকে এই ফলগুলোর সাথে সাথে কিছু কুচিয়ে ফলও দিতে পারো। সেই ফলটা তোমরা পুজোর পরে ভোগ হিসাবে গ্রহণ করবে। এখানে কিছু মিষ্টান্ন নিচ্ছি। মিষ্টান্ন তোমরা অবশ্যই নেবে, দুধের তৈরি যে কোনো মিষ্টি নেওয়াই শ্রেয় বলে আমার মনে হয়। এরপরে আমরা বাবাকে ভোগ নিবেদন করে দেব। বাবার ভোগ বিল্লপত্র দিয়ে নিবেদন করছি। বাবার ধূপের গন্ধ ভীষণ প্রিয়, তাই এখানে আমি ধূপ নিয়েছি আর কর্পূর নিয়ে নিয়েছি। তোমরা যারা মন্দিরে যাবে অবশ্যই ধূপ আর কর্পূরের আরতি বাবাকে করবে, এই দুটোই বাবার ভীষণ প্রিয়। তবে কর্পূরের আরতির সাথে সাথে তোমরা সাবেকি পদ্ধতিতে যারা ধূপ নিতে পারছো না, তারা ইনস্ট্যান্ট ধূপ কিনে নেবে।
এরপর আমরা ব্রতকথা পাঠ করব। এখানে মেয়েদের ব্রতকথা নিয়েছি আমি। এখানে দেখো শিবরাত্রির ব্রতকথা আছে, এছাড়াও তোমরা পাজি বা পঞ্জিকা দেখেও ব্রতকথাটি পড়ে নিতে পারো। তো চলো, হাতে ফুল আর বিল্লপত্র নিয়ে ব্রতকথা পাঠ করা আমি শুরু করলাম। বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাধ ছিল। দিনরাত সে শুধু জীব হত্যা করত। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পক্ষী মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো। কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল। অন্ধকার রাত্রি, পথ দেখা যায় না। সে তখন একটি গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল। গাছটি ছিল বেলগাছ, গাছের নিচে ছিল শিবলিঙ্গ। ব্যাধ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশিরে ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। সেই দিন ছিল শিব চতুর্দশী। ব্যাধও ছিল উপবাসী, তাই শিবের মাথায় বেলপাতা পড়তেই শিব সন্তুষ্ট হলেন। ব্যাধ কিছু না জেনেই তবুও শিব চতুর্দশীর ব্রতের ফল লাভ হলো। সকালে ব্যাধ বাড়ি ফিরে এলো। তার জন্য সবাই ভাবছিল। ব্যাধ ফিরে আসতেই তাকে তার বউ খেতে দিল। এমনই এক সময় একজন অতিথি এলো। ব্যাধ কি যেন ভেবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিল। তারপরে তার পারণের ফলও লাভ হলো। কিছুদিন বাদে ব্যাধ অসুস্থ হয়ে মারা গেল। যমদূত তাকে নিতে যাবার জন্য এলো। এমন সময় সেখানে শিবদূতরাও এলো। দুজনের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। যমদূতরা হেরে গেল। শিবদূতরা ব্যাধকে কৈলাসে নিয়ে এলো। যমদূতরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করলো। কৈলাসের দ্বারে নন্দী পাহারায় ছিল। সে যমদূতের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল। সব শুনে যমদূতরা ফিরে গিয়ে যমকে সব জানালো। যম বলল, হ্যাঁ, যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশীর ব্রত করে, সে যখন বা কেউ যখন বারাণসীতে মারা যায়, তার উপরে আমার কোনো অধিকার থাকে না। তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচারিত হয়ে গেল। এরপর বন্ধুরা, হাতে নেওয়া ফুল বেলপাতাটি আমরা ব্রতকথার বইয়ের মধ্যে রাখবো এবং কিছুটা বাবার পায়েও নিবেদন করে আমরা বাবাকে প্রণাম জানিয়ে নেব এবং কিছুটা দক্ষিণান্ত করে দেব। তো চলো বন্ধুরা, এই ছিল আমার মহাশিবরাত্রির পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। দেখা হবে আবার 4 প্রহরের জল ঢালার বিধি এবং সময়সূচি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না হর হর মহাদেব।